শোনেন, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। 2 বছরের একটা রিলেশনশিপ ছিল। এতদিনেও আমি একটা মানুষকে চিনতে পারিনি। এটাই প্রমাণ হয় যে আমি মানুষটা খুব বোকা। 2 বছরও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই, সেখানে 2 দিনের পরিচয় বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আপনি নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আপনি বিয়েটা করতে পারবেন। বিয়েটা আমি করতে পারবো। রোহন সাহেব, রোহন সাহেব, থ্যাংক ইউ। বাহ, এত দারুণ জন্য ছেলে মানুষ বানাতে পারে। চা থেকে শুরু করে বিরিয়ানি আমি কিন্তু সবই পারি। বাহ, এরকম রান্নাবান্না জানা ছেলে মানুষকে তো যে কোনো মেয়ে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যাবে। আসলে না, আসলে কথায় কথা বলতে হবে। তুমি ইন্টারভিউ দিতে যাবে, আমি লাইনে ওয়েট করতে করতে আপনি টায়ার্ড হয়ে যাবেন, ঘুমো চলে আসবে। তাই এটা ক্লান্তি দূর হবে। শুভ কাজটাকে একটু মিষ্টি মুখ করা আমার ব্যাগে থাকে। থ্যাংক ইউ সো মাচ। বাবা, আমাকে একটু সময় দাও, আমি একটা ভালো চাকরি খুঁজে পাবো। চাকরির ইন্টারভিউ তো বিয়ের পরেও দেওয়া যায়। রোহান কিন্তু ভালো, আর আমরা জানি তো শিখিয়ে দেওয়ার কথাটাই ও বলছে। এই আপনি জি, একটা ইন্টারভিউ ছিল। তার বিষয়ে গল্প বলে আমি শ্রীমীটা ছাড়ি। আপনার অফিস? রোহন সাহেব? না, রোহানেরও আসলে ও শুধু টাকাটা ইনভেস্ট করছে। ইয়ার মা একটু এদিকে এসো তো। এটা রোহান না? আমি আসতে চা খেয়ে যান। হ্যাঁ, রোহানই তো। রোহন সাহেব, মিস্টার আশিক আপনার কেমন বন্ধু? না, এমনি উনি একটু বেশি কথা বলেন। ধীরে ধীরে তোমার মেয়ে কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে। এখন মনে হয় ও ছেলেটাকে ভুলতে পারছে। হ্যালো, আমার একটু অফিস রোহানের সাথে না খুব খুব মানায়, সেটা কি তুই জানিস? মা, এখন আবার রোহান আসছে কোত্থেকে? মা তো বলি যাও প্লিজ, যাও প্লিজ। কী হচ্ছে আপনার? আপনাকে এরকম বিষণ্ণ লাগছে কেন? বিজনেস পার্টনার ছিল নাসিক, আমার সব ইনভেস্টমেন্ট নিয়ে ভেঙে গেছে। প্রতারিত হওয়ার যন্ত্রণা আমি খুব ভালো মতো বুঝতে পারি। না মা, ওনার বন্ধু আছে না, ওই যে বিজনেস পার্টনারও আশিক, উনি না ব্যবসার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আমি চাই না ওর সাথে আর কোনো কথা হোক। মা টাঙ্গাইল থেকে চমচম পাঠিয়েছে আপনার। টাঙ্গাইলের চমচম আমার খুব পছন্দ। ওটা ভালো না। কেয়ার বিয়ে ঠিক হয়েছে। তোমার কেয়ার সাথে তোমার দেখা করা, কথা বলা, এটা একটু কমিয়ে দেওয়া দাও। অংশ কম না। তুই এইভাবে রিয়াক্ট করছিস কেন? জি, আরে রোহান, তুমি এত রাতে? আজকে তো সুখবর দিতে আসছি। সুখবর? কি সুখবর? পুলিশ আশিককে ধরে ফেলছে। আমার ব্যবসার 80% টাকা আমি ফেরত পেয়ে গেছি, আর 20% বলছে যে 1 মাসের মধ্যে ছিল। প্রত্যেকটা বাবা মা তার সন্তানের সিকিউরিটি চায়। কি আসতে দেখা করা যাবে? ও শ্বশুর বাড়িতে গেছে।